কখনো মন্দিরের নামে চাঁদা, আবার কখনো আবাস যোজনার নামে কাটমানি। একেবারে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন সময় এই অভিযোগ উঠে এসেছে। এবারে জনগণের চাপে পড়ে এক এক করে সেই কাটমানির টাকা ফেরত দিতে শুরু করেছেন তৃণমূল নেতারা। জনগণ বর্তমানে দাঁড়িয়ে রাজ্যে পালাবদলের পর একেবারে ঘরে ঘরে যাচ্ছেন এবং নিজেদের কষ্টের টাকা ফেরত চাইছেন, এবং সেই জনগণের ভয়ে রীতিমতো তৃণমূল নেতারা বাধ্য হয়ে সেই কাটমানির টাকা এতদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আবাস থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে, কখনো আবার মন্দির ভয় দেখিয়ে মন্দিরে চাঁদা বা অন্য কিছু হিসাবে এই বারে বারে কাটমানি এবং তোলাবাজি করেছেন তৃণমূলের বিভিন্ন উঁচু থেকে শুরু করে নিচু মানের নেতা নেত্রীরা। অবশ্য তৃণমূলের একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত সবই চোর, এই অভিযোগ তো বারে বারেই উঠে এসছে। ফলে এখন দাঁড়িয়ে জনগণ সেটা বুঝে গেছেন এবং নিজের হকের টাকা খোদ গিয়ে চেয়ে আনছেন। রীতিমতো লাভপুর থেকে শুরু করে শীতলকুচি সমস্ত জায়গায় এখন রই রই কাণ্ড। প্রত্যেক তৃণমূল নেতাকে একেবারে জনগণ ঘিরে ধরছেন এবং তারা বাধ্য হচ্ছেন সেই কাটমানির টাকা ফিরিয়ে দিতে। আজকের প্রতিবেদনে সমস্ত কিছু দেখাবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন এবং আপনারা জনতার পাওয়ার বুঝতে পারবেন, কিভাবে জনতা নিজের টাকা বুঝে নিচ্ছে সেটাও আজকের প্রতিবেদনে দেখতে পাবেন। নমস্কার, আমি সানিয়া দা, নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রথমে বলে রাখি, গলার অবস্থা খুব খারাপ, তাও এই প্রতিবেদনটা করছি আপনাদেরকে জানানোর জন্য। আপনারা বারে বারে অভিযোগ করেছেন যে বিভিন্ন তৃণমূল নেতা বিভিন্ন সময় আপনাদের এলাকায় হয়তো তোলাবাজি বা কাটমানি তুলেছে। ঠিক এবারে কি করছেন জনগণ? বিভিন্ন জায়গায় শীতলকুচি থেকে শুরু করে লাভপুর, বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবার নিজেরই হকের টাকা চাইছেন। প্রথমে যে ছবি আপনাদের দেখাবো সেটা হচ্ছে লাভপুরের ছবি। লাভপুরের দুর্গা মন্দিরে বসে তৃণমূল নেতাদেরকে বাধ্য হয়ে টাকা ফেরত দিতে হলো। এতদিন ধরে যে পরিমাণ টাকা তারা মন্দিরে চাঁদার নামে তুলেছেন বা অন্যভাবে ভয় দেখিয়ে তুলেছেন, সেই সমস্ত টাকা লাভপুরেরই দুর্গা মন্দিরে বসে ফিরিয়ে দিতে হলো। সেই ছবি আগে একবার দেখুন। কেউ সই করলেন, কেউ দিলেন টিপছাপ। এইভাবেই কিন্তু লাভপুরে সাধারণ জনগণ গুনে গুনে নিজের কষ্টের টাকায় তৃণমূল নেতাদের থেকে ফেরত নিলেন। কেবলমাত্র কিন্তু লাভপুর নয়, আমরা শীতলকুচিতেও একই ছবি দেখতে পেয়েছি। বিগত কয়েকদিন ধরে সমস্ত জায়গায় একই ঘটনা ঘটছে। জনতা একত্রিত হয়ে যাচ্ছেন এবং নিজেদের হকের টাকা ফেরত চেয়ে আনছেন। একেবারে শীতলকুচিরও একই ঘটনা। এই তৃণমূল নেতার পরিবারকে তারা ঘিরে ধরেছেন ধরে এবং এত বছর ধরে আবাস থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে যে টাকা তারা তুলেছেন, সমস্ত কিছু কিন্তু জনগণ ফেরত চাইছেন। রীতিমতো নিজেদের হকের টাকা এক এক করে ফেরত চাইছেন। এমনকি তৃণমূল নেতারা বাধ্য হয় রীতিমতো লিস্ট মিলিয়ে কাদের থেকে কত কাটমানি নিয়েছেন সেই লিস্ট মিলিয়ে প্রত্যেকেই কিন্তু টাকা ফেরত দিচ্ছেন। শীতলকুচির ছবিও একবার দেখাবো। এই যে আমার এইটা আমরা গরিব মানুষ, আমার জায়গা নাই, জমি নাই, আমরা দুই বুড়ো বুড়ি, আমার দুই ছেলের জায়গা জমি নাই, ছেলের ঘর বাইরে খালি খায়, ওর পরিবার বউ পোষে। আমরা নিজে মানুষের বাড়ি যেদিন পরিবার করি, যেদিন বীজ বেতনা করি না পাই, সেদিন আমরা বাড়িতে। কেন আসছেন আজকে? আজকে আমরা ওর টাকার জন্য আসছি, টাকার জন্য ও আমাকে আজকে কি নির্ধারিত ডেট ছিল টাকা ফেরত দেওয়া? টাকা ফেরত দেওয়ার ডেট ছিল। ডেট না হলে কি আমরা আসি? টাকা পেলেন? টাকা পাই নাই। ওরা 5,000 টাকা দেয়, আমরা 5,000 টাকা নেব না, আমরা 10,000-এ নেব। আপনার কাছে কত নিয়েছিল? 10,000 নিচে। আমরা 1 পয়সার বেশি কথা। আপনার টাকা আপনি কেন দিতে গেলেন? টাকা না দিলে আমাকে হুমকি দেয়, টাকা দিতে হবে, হুমকি জোরে টাকা দিছি। কে হুমকি দিয়েছিল? কে হুমকি দিছি? নেতা দিলে। নাম বলেন। কৃষ্ণ যে বলছে যে বলে টাকা, আমরা বলছি আমরা বুড়ো বুড়ি একটা সিদ্ধান্ত করছি যে বলে আমার কাছে যদি টাকা না চায় তা আমরা 5,000 টাকা ওকে এমনি দিব। চ্যাংড়ালে যখন খাটাখাটি করে, তা আমরা যদি আজ খুশি 5,000 টাকা দিতাম তাহলে আজকে আমরা আসতাম না, আমরা ওটা খুশি মনে দিছি। ওরা বলছে কি না, বড় গুলা আমরা একটা বলে বৈঠক করিয়া 10,000 টাকা করে বাজেট করছে। একটা আমরা রটো আনি নেই, একটা শিলু আনি নেই, প্রথম কিস্তি 60,000 টাকা তুলি ওরাকে আগে দিছি। আর আমাদের বাড়ি দিয়ে দেখো ঘরটা ভাঙা টিন নাগে দিয়ে আসি। এখন টাকা নিয়ে যাবেন? হ্যাঁ, টাকা নিয়ে যাবো। আজকে যদি আমরা দেয় ফুল টাকায় নিয়ে যাবো, হাফ টাকা আমরা নেবো না। আজকে যদি টাকা না দেয় তাহলে কি করবেন? টাকা যদি না দেয় তো ওরা
ডেট নাও, ওই 5,000 টাকা ওর কাছে জমা থাক, তারপরে আবার 5,000 টাকা যখন ওরা জমা করবে তখন ওরা মানে বাড়ি একবারই 10,000 টাকা চাচ্ছেন? হ্যাঁ, একবারে 10,000 টাকা দিলে আমার একটা হয়তো একটা মনে কর, একবার টিনে নিয়ে আমরা ভাঙা টিনটে আমরা ফেলে দিতে, ওই নতুন টিনটে এখানে যত লোক আছে সবার কাছে 10,000 টাকা করে নিয়েছে। কি নাম দিদি, আপনার নাম কি? বিমলা বর্মা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে কি হাটিমারি, আর অঞ্চল হচ্ছে বড় কইমারি। দিল, কি বলবেন? কি বলবো, ওটা আমরা তো এখন কি করবো, এখন ইয়াস আছে, এটাই দিচ্ছে দিয়ে আমাদের কত টাকা নিয়েছিল আপনার কাছে? 8,000 নিয়েছে, এখন 3,000 টাকা, 3,500 টাকা দিল। 3,500 টাকা দিল। হ্যাঁ, তাতে কি আপনি মেনে নিলেন? কি করবো, এখন ক্ষমা করছে, তা এখন তো ক্ষমা করতে হবে না। যাই হোক, তাহলে নিজের ইচ্ছা ওই টাকাটা নিলেন। কি নাম দিদি আপনার? মাধবী বর্মা। এই জায়গাটার নাম? অর্থাৎ লাভপুর হোক বা শীতলকুচি, একেবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে মানুষ এবার জেগে উঠেছে। এতদিন ধরে নিজের কষ্টের টাকা তৃণমূলের কেবলমাত্র ভয় দেখানোর জন্য এই তৃণমূল দলটাকে বিভিন্ন সময় কাটমানি হিসাবে দিয়ে দিয়েছেন তারা। এখন বর্তমানে দাঁড়িয়ে সরকার বদলের পর তারা সেই টাকা ফিরিয়ে নিচ্ছেন। যদিও বর্তমান সরকার পরিষ্কার বলে দিয়েছে যে কোনো রকম কোনো কাটমানি দেওয়া চলবে না, সরকারি প্রকল্পের জন্য কোনো রকম কোনো কাটমানি লাগবে না। ফলে ইতিমধ্যে কিন্তু মানুষ সেটা বুঝতে শুরু করেছেন এবং এত বছর ধরে তৃণমূল সরকারের আমলে যে পরিমাণ কষ্টের টাকা তারা কাটমানি হিসেবে দিয়ে দিয়েছেন, বর্তমানে সেই টাকাই তারা ফেরত তুলছেন। একেবারে লিস্ট মিলিয়ে কেউ টিপ সই দিচ্ছেন, কেউ আবার সই করে সেই টাকা ফিরিয়ে নিচ্ছেন এবং তৃণমূল নেতারাও একেবারে লিস্ট মিলিয়ে এতদিন ধরে চুরি দুর্নীতির যে লিস্ট, কার থেকে কত টাকা তুলেছেন তার লিস্ট, সেই সমস্ত লিস্ট মিলিয়ে কিন্তু বর্তমানে সাধারণ মানুষকে বাধ্য হয়ে টাকা ফেরত দিচ্ছেন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে চাপে পড়ে, চাপের মুখে এই তৃণমূল নেতারা কিন্তু এতদিনের ধরে তোলা কাটমানির টাকা ফিরিয়ে দিচ্ছেন। অর্থাৎ আর কোনো কাটমানি বর্তমানে এই রাজ্যে চলবে না, এই বিষয়টা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এমনকি এতদিন ধরে যে পরিমাণ কাটমানি নেওয়া হয়েছে সেগুলোও ফিরিয়ে দিতে হবে, আবারও কিন্তু সেই বার্তাই পাওয়া যাচ্ছে। এবং মানুষ যে জেগে উঠেছে, একেবারে সরকার বদলের সঙ্গে সঙ্গে মানুষ যে আর ভয় পাচ্ছে না, সেই ছবিও কিন্তু একেবারে পরিষ্কার। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।